চূড়ান্ত হলো আইপিএলের 10 অধিনায়কের নাম। দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক আকসার প্যাটেল। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএলে বেশ কয়েকটি ম্যাচ মিস করতে যাচ্ছেন জাসপ্রীত বুমরা। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আকসার প্যাটেলকে দিয়ে পূর্ণতা পেল আইপিএলে 10 দলের 10 অধিনায়ক। সবার শেষে দলনেতাকে পরিচয় করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টের 18তম আসরে দলটির 13তম অধিনায়ক এই ভারতীয় অলরাউন্ডার। যদিও দিল্লি ক্যাপিটালসের পছন্দের শীর্ষে ছিলেন লোকেশ রাহুল, তবে তার অনাগ্রহে আকসারকে বেছে নিয়েছে দলটি। আইপিএলে 150 ম্যাচ খেলা স্পিন অলরাউন্ডার 2019 থেকে খেলছেন দিল্লির হয়ে। সেই অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ আসরে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্বে কে থাকবেন তা আগেই চূড়ান্ত ছিল। বাকি 5 দলের অধিনায়ক নিশ্চিত হয়েছে আসর শুরুর আগে। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়নি জাসপ্রীত বুমরার। এবার মিস করতে যাচ্ছেন আইপিএলের ম্যাচও, অন্তত প্রথম 3 থেকে 4টি। পিঠের ইনজুরি থেকে সেরে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে, তাই এখনও বিসিসিআইয়ের ছাড়পত্র পায়নি বুমরা। মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেবেন এপ্রিলের শুরুতে। জানুয়ারি থেকেই মাঠের বাইরে ভারতীয় এই পেসার। তবে দলের ক্রিকেটারদের উজ্জীবিত রাখতে স্পিরিট কোচ নিয়োগ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যে ভূমিকায় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ। হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের মানসিকভাবে চাঙ্গা ও সাহসী রাখতে কাজ করবেন জনপ্রিয় এই অভিনেতা। গেল 2 মৌসুমে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারা 5 বারের চ্যাম্পিয়নদের এবার ভয় ডরহীন ক্রিকেট খেলার লক্ষ্য। শাফায়েত মিদুল, চ্যানেল 24।